মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের। মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার 25শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী 31শে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারীর বেতন স্কেল শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গত 7 বছর ধরে বৈষম্য মুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল। কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই দেশে যত সমস্যা, নিম্ন বেতনভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলছেন। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীর ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মসূচিদের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল আশেকিন, 11 থেকে 20তম ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সহ সম্পাদক আনিসুর রহমান, মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র সহ সম্পাদক রবিউল ইসলাম সোহাগ, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, কেফায়েত হোসেন সোহাগ, সহসভাপতি ফজলুর রহমান।